নমস্কার বন্ধুরা, কম্পিউটার শিখুন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তোমরা কিভাবে কোনো টেবিল তৈরি করবে। টেবিল তৈরি করতে গেলে প্রথমে তোমাদের যেতে হচ্ছে ইনসার্ট অপশানে, এরপর তোমরা টেবিল অপশানে ক্লিক করবে। এখান থেকে তোমরা টেবিলের কলম এবং রো এগুলোকে নিতে হবে, অথবা তোমরা ইনসার্ট টেবিলে গিয়েও এখানে তোমরা কলম এবং রো এর নাম্বার দিতে পারো। ধরো আমি কলমের নাম্বার দিলাম 7 আর এখানে ধরো দিলাম 6। কলম মানে হচ্ছে বোঝাচ্ছে পাশাপাশি বক্স, আর রো মানে বোঝাচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত বক্স। মানে এই যে পাশাপাশি বক্সগুলো হলো এগুলো হচ্ছে কলম, উপর থেকে নিচ যে বক্সগুলো হলো এগুলোর নাম হচ্ছে রো। এবার টেবিলটা আমরা সাজাবো কিভাবে। এইবারে তোমাদের যে এইখানে ধরো কতগুলি সেল বক্স আছে, এই যে একটা বক্স, এই বক্সগুলোর নাম হচ্ছে সেল বক্স। এই বক্সগুলোকে তোমরা মার্চ করে নিতে পারো। কিভাবে মার্চ করবে, প্রথমে সেল বক্সগুলো এইভাবে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর তোমরা উপরে লেআউট অপশানে চলে আসবে। লেআউট অপশানে গিয়ে এখানে তোমরা ক্লিক করবে মার্চ সেলস। মার্চ সেলসে ক্লিক করলে এই সেল বক্সগুলো মার্চ হয়ে যাবে। এছাড়া এই যে ক্লাসের যে সেল বক্সটা আছে এটাকেও তোমরা এখান থেকে মার্চ সেলস করে নিচ্ছ। আর ক্লাস লেখাটাকে তোমরা রোটেশন করতে পারছো। এইখানে তোমরা লেআউটে গিয়ে টেক্সট ডিরেকশন বলে একটা অপশান পাবে। টেক্সট ডিরেকশানে তোমরা ক্লিক করে এটাকে রোটেট করে দিতে পারছো। এরপর হোম অপশানে গিয়ে এটা তোমরা বড় করে দাও। এটাকে তোমরা আপার কেস করে দাও। এখানে হোমে গিয়ে আপার কেস করে দাও, তাহলে লেখাটা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। এখান থেকে তোমরা আবার লেআউটে গিয়ে এর পজিশনটাকে তুমি চেঞ্জ করতে পারছো এখান থেকে। এরপরে তোমরা এখানে রোল টোটাল মার্কস দিতে পারছো। এছাড়াও তোমরা এর উপরে যদি কোনো একটা সেল বক্স বা কলম তোমরা যোগ করতে চাও, তাহলে এর উপরে রাইট ক্লিক করবে। এখান থেকে তোমরা ইনসার্ট করবে। এখানে দেখবে ইনসার্ট রো অ্যাবোভ, রো বিলো। রো অ্যাবোভে তোমরা ক্লিক করো। তারপরে তোমরা রোটাকে পুরো সব সিলেক্ট করে নাও। করে নিয়ে এখান থেকে তোমরা লেআউটে গিয়ে আবার মার্চ সেলসে ক্লিক করো। এখানে তোমরা লিখে দাও স্টুডেন্ট ইনফরমেশান। স্টুডেন্ট ইনফরমেশান বলে এইভাবে লিখে এটাকে তোমরা সেন্টার করে নাও। সেন্টারে গিয়ে এটাকে তোমরা বড় করে নাও। স্টুডেন্ট ইনফরমেশান তৈরি হয়ে গেল। এছাড়াও তোমরা যদি এই স্টুডেন্ট ইনফরমেশান লেখাটাকে তোমরা হাইলাইট করতে চাও, তাহলে তোমরা আবার লেআউটে যাও। গিয়ে তোমরা ডিজাইন অপশানে ক্লিক করো। গিয়ে শেডিংয়ে গিয়ে তোমরা এখান থেকে একটা কালার দিয়ে দাও। তাহলে কি হলো, এটা হচ্ছে হাইলাইট হয়ে গেল। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।